এক ভাই জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তাআলা তিনি কোনো কথা বলেন না কেন, কিংবা তিনি দেখা দেন না কেন, কিংবা কোনো অলৌকিক নিদর্শন পাঠান না কেন? যদি দেখা যায় হাজার হাজার বছর আগে যখন মানুষের সংখ্যা অনেক কম ছিল, সেই সময় তিনি কিছু মানুষ যখন কাফের হয়ে যেত তখন তিনি নবী পাঠাতেন। সেই সময় তিনি ঘন ঘন নবী পাঠিয়েছেন। আবার অনেক সময় একসঙ্গে 2 জন 3 জন বা একাধিক নবী তিনি পাঠিয়েছেন। তো হাজার বছর আগে যখন মানুষের সংখ্যা কম ছিল সেই সময় তিনি নবী পাঠিয়ে মানুষদেরকে সঠিক পথে এনেছেন। সেই তুলনায় বর্তমানে এখন মানুষের সংখ্যা অনেক বেশি। তো বর্তমানে সেই 1450 বছর থেকে কোনো রকম নবী আসে না, কোনো অলৌকিক কিছু দেখা যায় না। তো বর্তমানে এগুলো হয় না। তো এগুলো আল্লাহ তাআলা করে না কেন? মানে আল্লাহ তাআলা যদি এটা করতেন, কোনো অলৌকিক কিছু দেখাতেন বা কোনো একটি সংবাদ বা কোনো নবী বা কোনো কিছু ফেরেশতার মাধ্যমে মানুষদেরকে পাঠিয়ে বলতেন যে আমি আছি, আমাকে মানো, যদি এগুলো বলতেন তাহলে তো মানুষ আল্লাহকে বেশি বেশি মানত, তাহলে তো সবাই মুসলিম হতো। তো আল্লাহ তাআলা এটা করেন না কেন? আল্লাহ তাআলা এটা যে করেননি কখনো তাও নয়। একটা সময় দেখা গেছে যে আল্লাহ তাআলা তিনি নিজে নবী পাঠিয়েছেন, ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, মানুষদেরকে ভালো পথে আনার জন্য কিতাব পাঠিয়েছেন। কিন্তু বর্তমানে তিনি সব কিছুই বন্ধ করে দিয়েছেন। এই বিজ্ঞানের যুগে আল্লাহ তাআলা তিনি কোনো রকম কিতাব, নবী, কোনো অলৌকিক কিছু বা ফেরেশতাদেরকে কোনো কিছুই কেন পাঠান না? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন ভাই সকল, বর্তমানে আল্লাহ তাআলা যে দেখা দেন না বা কথা বলেন না, আমরা এরকম অভিযোগ করি। তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা বা দেখা দেওয়ার ব্যাপারে হাজার বছর আগে নবীদের জামানাতেও মানুষ এরকম অভিযোগ করত। তারাও বলতো যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দেখ, আমাদেরকে কথা বলুক, আমাদেরকে এসে বুঝাবে, তারপরে আমরা আল্লাহ তাআলাকে মানব। কোনো নবীর কথা বা কোনো মানুষের কথায় আমরা আল্লাহকে মানব না, এরকম অভিযোগ নবীদের যুগেও ছিল। এই জন্য দেখতে পাবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলাকে দেখার কথা বলেছিলেন। তার কওম বলেছিল যে তুমি আল্লাহ তাআলাকে দেখা দেওয়ার কথা বলো, যখন আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দিবে তখনই আমরা আল্লাহ তাআলাকে মানব। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর নামক একটি পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলাকে দেখার দাবি করেছিলেন। তখন আল্লাহ তাআলা তিনি দেখা দেননি। তিনার একটি নূরের তাজাল্লি বা একটি আলো প্রকাশিত করেছিলেন, যার কারণে সবাই বেহুশ হয়ে গিয়েছিল। এই সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে, যে সম্পর্কে আমি এর পূর্বে বলেছি। তো কাফের মুশরিক যারা আল্লাহ তাআলাকে মানত না, তারা নবীদের কথা শুনে বলতো আমরা তোমার কথা শুনবো না, আমরা সরাসরিভাবে আল্লাহ তাআলাকে দেখব তারপরে মানব। এ সম্পর্কে আল্লাহ তাআলা তিনি কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়াহ। আর যারা জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না। তার মানে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা বা আল্লাহ তাআলা তাদের ওপরে কোনো নিদর্শন পাঠাবে এরকম আশা আকাঙ্ক্ষা করত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষ বা তার আগে অন্যান্য নবীর যুগের কিছু মানুষ। তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তারপরে বলে দিয়েছেন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কওলিহিম। এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলতো। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে। কদ বায়্যানাল আয়াতি লিকওমিন ইউকিনুন, আমি তো এই আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য যারা পাক্কা বিশ্বাস রাখে। সূরা আল বাকারার 118 নম্বর আয়াত। এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে যে কাফেররা বলতো যে আমাদের সঙ্গে সরাসরি আল্লাহ কথা বলুক, আমাদেরকে এসে বুঝাক, তারপরে আমরা আল্লাহ তাআলাকে মানব। আল্লাহ তাআলা সেই কথার পরিপ্রেক্ষিতে বলেছেন যে এরা তাদের মতোই কথা বলছে, মানে এর পূর্বে অন্যান্য নবীদের জাতি একই রকম কথা বলতো, এরাও সেম তার মতনই কথা বলছে যে আল্লাহ তাআলার সঙ্গে আমরা কথা বলবো বা দেখা দিব।
কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা বা কথা বলা এটা সহজ বিষয় নয়। আল্লাহ তাআলার কোরআন মাজিদ বা আয়াতসমূহ বা নিদর্শন তিনি স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এই সমস্ত জিনিস যদি কোনো মানুষ দেখে, বুঝে, তা নিয়ে গবেষণা করে, তাহলেই আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। কিন্তু মানুষ সেটা না করে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা, আল্লাহকে দেখা করা এই দাবি করে বসত। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা এটা সহজ বিষয় নয়। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন একটি মোবাইল ফোন কিনবেন, কিন্তু আপনি কোন মোবাইল ফোন কিনবেন সেটা আপনি বুঝে উঠতে পারছেন না। আপনি সবাইকে জিজ্ঞাসা করলেন, ইউটিউবে গিয়ে দেখলেন, গুগলে গিয়ে দেখলেন যে সবচেয়ে ভালো মোবাইল ফোন কি। তারপরে সবাই বলছে যে ভালো সবচেয়ে মোবাইল ফোন হচ্ছে অ্যাপেল আইফোন, যেটা বলা হয়। আইফোনের ওপরে আর কোনো ফোন নেই। তো আপনি সেই আইফোনের সম্পর্কে ভালোভাবে জানলেন, বুঝলেন, আপনি নিজেও বুঝতে পারছেন যে আইফোন সবচেয়ে ভালো ফোন, যার মধ্যে সব কিছুই আছে। সে ফোনটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ফোন, ভালো ফোন। এটা জানার পরে আপনি দাবি করে বসলেন যে আমি আইফোন কিনব। তবে আইফোনের যিনি প্রতিষ্ঠাতা বা মালিক বা সিইও, সে যতক্ষণ না আমাকে কথা বলবে বা আমাকে দেখা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আইফোন কিনব না। আপনি এই রকম দাবি করে বসলেন, মানে আপনি বলতে চাইছেন আইফোন কোম্পানির মালিক যেন আপনাকে সরাসরি কথা বলে বুঝাক যে আইফোন অনেক ভালো ফোন, আইফোনটা কিনেন। এভাবে আপনাকে বুঝাতে হবে, তারপরে আপনি আইফোন কিনবেন। বা আপনার সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলবে যে আইফোন কিনুন, এরকমভাবে যখন রিকোয়েস্ট করবে তারপরে আপনি আইফোন কিনবেন। এরকম মনোভাব নিয়ে আপনি বসে থাকলেন। বলেন, আইফোন কোম্পানির মালিক কি আপনার সঙ্গে দেখা করবে? কখনোই নয়। আইফোন কোম্পানির কাস্টমারের কোনো অভাব নেই। আপনি কিনেন আর না কিনেন, তার কাস্টমার অনেক। আপনি যদি কিনেন তাহলে কি কি সুবিধা পাবেন, না কিনেন তাহলে কি ভালো জিনিস থেকে বঞ্চিত থাকবেন, সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। তো একই রকমভাবে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা বা কথা বলা যারা বলে, সেটা একটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। যেমন আইফোন কোম্পানির মালিক দেখা দিলেই আইফোন কিনব, কথা বললেই আইফোন কিনব, এরকম জিদ ধরে বসে থাকা যেমন পাগলামি, ঠিক একই রকমভাবে আল্লাহ তাআলাকে দেখব, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কথা বলবে, তারপরে আল্লাহ তাআলার দেওয়া বিধান মানব, এটাও ঠিক একই রকম পাগলামি। দেখুন, আইফোন সম্পর্কে আইফোনের কোম্পানির মালিক বিস্তারিতভাবে লিখে দিয়েছেন। সেই ফোন কেমন, তার ক্যামেরা কেমন, তার ব্যাটারি কেমন, সেই ফোন সম্পর্কে বিস্তারিত ডিটেলস তারা লিখে দিয়েছে। আপনি সেই আইফোনের সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করে আপনি আইফোন কিনবেন। এই জন্য আইফোন কোম্পানির মালিককে আবার আপনাকে এসে বোঝাতে হবে না যে আইফোন কিনুন, আইফোন খুব ভালো। ঠিক একই রকমভাবে আল্লাহ তাআলা তিনি আসমানি কিতাব দিয়েছেন, তিনি অনেক কিতাব নাজিল করেছেন। যেমন বর্তমানে কোরআন মাজিদ আছে, সেই কোরআন মাজিদের মধ্যে তিনি সব কিছু বলে দিয়েছেন। তো আপনি যদি ইসলাম ধর্ম মানেন, তাহলে আপনাকে কোরআন, হাদিস ইত্যাদি পড়ে অধ্যয়ন করে এটা বুঝে মানতে হবে। গত 1400 বছরে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম, কোরআন, হাদিস দেখে মেনেছে, সেই পথে চলেছে। মুসলমানদেরকে দেখে সেই পথে এসেছে। তো আপনাকেও সেটা দেখেই আসতে হবে। আপনার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলে বা দেখা দিয়ে আপনাকে ইসলামে আনবেন এরকম নয়। আল্লাহ তাআলা তিনি নির্বাচন করেন কোনো একজনকে, তিনিই আমাদেরকে জানান আল্লাহ তাআলা সম্পর্কে, যেটা 1400 বছর আগে হয়ে গেছে। খাতামান নবিয়্যিন, নবী আসার সিলসিলা সব কিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনি কোরআন মাজিদ নাজিল করেছেন এবং এই কোরআন মাজিদ সংরক্ষণের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। তো কোরআন মাজিদ সংরক্ষিত, কোরআন মাজিদ অধ্যয়ন করুন, কোরআন মাজিদ ভালোভাবে দেখুন, আপনি নিজেই সত্য ধর্ম বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।